মদিনাওয়ালার প্রেমিক যখন কবরের মধ্যে যাবে, বন্ধুরা আমার, কবরে যাওয়ার পরে এবার ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে, মুনকির নাকির যখন প্রশ্ন করতে যাবে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবেন, প্রভু গো, এই আমার গোলামকে আমার হাতে তুলে দাও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বন্ধু বলেছে এগুলো নাকি আমার বন্ধুর প্রেমিক, তাদের কবরের নিচে দিয়ে জান্নাতি গালিচা বিছায়া দাও। বন্ধুরা আমার, বলতেছিলাম এবার বোরাকের কাছে আমার নবী গেলেন। বোরাকের কাছে যখন আমার নবী গেল রে বন্ধু, এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, একটু নাচানাচি শুরু করলেন, একটু অদ্ভুত আচরণ শুরু করলেন। এবার অদ্ভুত আচরণ দেখিয়া এবার জিবরাইল আলাইহিস সালাম এবার বোরাকরে প্রশ্ন করে, রে বোরাক, তুই কি জানোস না আজকে কাকে তোর পিঠে করে নিতে এসেছস? এবার বন্ধু, ও পৃথিবীর নবী প্রেমিকেরা গো, এই গ্রামের আমার ভাই বোনেরা, আমার মা বাবারা, তোমরা কোথায় গো? আমার দাদা দাদিরা, তোমরা কোথায় আছো গো? হৃদয়ের জানালা খুলে শুনে নাও এই প্রেমের খবর। এবারে যখন বোরাক নাচানাচি শুরু করলেন, অন্যমনস্ক হয়ে গেলেন। বোরাক যখন নাচানাচি শুরু করলেন, অন্যমনস্ক হয়ে গেলেন। এবার জিবরাইল বোরাক একটা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, হে বোরাক, তুমি কি জানো না আজকে কাকে নিতে এসেছো? এবার বন্ধু আমার বানানো কোনো গল্প না, এগুলো কিতাব থেকে সংগ্রহ করার বন্ধু। এগুলো যারা বর্ণনা করেছেন 25 জন সাহাবী মিলে এটা বর্ণনা করেছেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 5 জন নয়, 10 জন নয়, 15 জন নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখেছি। ও বন্ধুরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আসেনি? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, মিষ্টি হয়নি? আল্লাহ কোরআনে কি বলেছে দেখেন 15 পারায়, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হুজুর ঠিক আছে না? কথা বলেন, ঠিক আছে নি? আল্লাহ কত সুন্দর করে বলেছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, তিনি এমন একজন সত্তা যিনি আল্লাহর হাবিবকে রজনী যুগে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। চার চতুর্দিকটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দিয়েছেন, বরকত করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি তার চতুর্পাশ, আমি তার চতুর্দিক বন্ধুরা আমার মোবারক করে দিয়েছি, বরকতময় করে দিয়েছি, যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন গুলো দেখাইতে পারি। এটা কার কথা? আল্লাহর কথা স্বীকার করতে পারবো নি? ও বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলবো, জীবনে আমল কতটুকু করতে পারবো জানি না, তবে একটা কথা বলবো, মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইয়া আমরা কবরে যাব। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার বোরাক নাচানাচি শুরু করেছে, অন্যমনস্ক হয়ে গেলেন। জিবরাইল যখন ডাক দিলেন, এবার বোরাক কথা বলতে শুরু করলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমরা যেমনি কথা বলি, বোরাক কথা বলতে শুরু করলেন। আমার আল্লাহ বন্ধুরা আমার এমন প্রেমের খেলা আল্লাহর হাবিবকে নিয়ে খেলেছেন। এবার বোরাক কথা বলতে শুরু করলেন। এবার বোরাক ডেকে ডেকে বলে, জিবরাইল, আমি একটা প্রতিশ্রুতির জন্য একটু অন্যমনস্ক হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, আমি একটা প্রতিশ্রুতি চাই গো। জিবরাইল বলে, বোরাক, তোমার আবার কি প্রতিশ্রুতি? কয়, আমার প্রতিশ্রুতি হলো গো, আমি আমার প্রাণের নবী থেকে একটা ওয়াদা নিতে চাই।
এবার জিব্রাইল বললেন, বোরাক তোমার কি প্রতিশ্রুতি, কি ওয়াদা নিতে চাও? এবার বোরাক একটা ডাক দিয়ে বললেন, এ জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি অনেক বোরাক রয়েছে, আমি একটা প্রতিশ্রুতি আমার নবীর কাছ থেকে নিব। কই তোমার আবদার তুমি তাড়াতাড়ি করে ফেলো। এবার বোরাক ডেকে ডেকে বলে, আজকে আমার নবী, প্রাণের নবী আমার মধ্যে আরোহণ করে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে, ঊর্ধ্বগমন করবে রে। নবীর কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি চাই, কাল কিয়ামতের ময়দানে নবীর যখন কোনো বোরাকের প্রয়োজন হবে, নবী গো বলে দাও, ওই দিন তুমি আমি বোরাককে ব্যবহার করবা কিনা? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, ও নবীর প্রেমিকেরা, হৃদয়ের জানালা খুলে শুনে নাও, আল্লাহর অর্ডারে বোরাক এসেছে আমার রাসূলকে নেওয়ার জন্য। এবার বোরাক পাগল হয়ে গেল। নবী গো আপনি বলে দেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বোরাকের প্রয়োজন হয় গো, আপনি আমি বোরাককে ব্যবহার করবেন কিনা? ও বন্ধু, কলিজা ছিঁড়ে যায় গো নবীর কথা, নবীর কথা যখন মনে হয় কলিজা ফেটে খান খান হয়ে যায়। ও বন্ধু, সারা জীবন আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখনো কাঁদি গো সোনার মদিনায় শুইয়া শুইয়া। আমি গোটা পৃথিবীর মুসলমানকে পায়ে ধরে বলবো, এই নবীর মনে কষ্ট দিও না, আমার নবীর সাথে কেউ বেয়াদবি করিও না। আমার নবীর সাথে বেয়াদবি করলে গো আমার আল্লাহ সইতে পারে না। ও পৃথিবীর মুসলমান, হৃদয় খুলে শুনে নাও গো, ওই বোরাক পর্যন্ত পাগল হয়ে গেলেন আমার প্রাণের নবীর জন্য। ডেকে ডেকে বলে, নবী গো আপনি বলে দেন না, কিয়ামতের ময়দানে যদি বোরাকের প্রয়োজন হয় আপনি আমাকে ব্যবহার করবেন কিনা? এবার আমার নবী ডেকে ডেকে বলেন, বোরাক আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যদি প্রয়োজন হয় আমি তোমাকে ব্যবহার করব। ও বন্ধু, এবার বোরাককে প্রশ্ন করা হলো, বোরাক তুমি কেন গো কিয়ামতের ময়দানে আমার নবীকে চাও? তুমি কেন আমার নবীকে তো প্রয়োজন মনে করো? কই আমি যদি কিয়ামতের দিনেও আমার নবীকে আমি পেয়ে যাই, অন্য সব বোরাকের চাইতে আমার সম্মান আরো বেড়ে যাবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সাওয়ার হলেন বন্ধুরা, আমার কিতাব প্রমাণ করে আমার নবী যদি মাটি হইতো, তাহলে বন্ধুরা আমার কিতাব প্রমাণ করেছে বোরাকে সাওয়ার হওয়ার পরে আমার নবী, আপনার নবী যখন বোরাকের মধ্যে রওনা হলেন, বিদ্যুৎ যত দ্রুত গতিতে দৌড়াইতে পারে তার চেয়ে আরো দ্রুত গতিতে বোরাক যাইতে শুরু করলো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কিতাব প্রমাণ করেছে, আমার নবী বলেছে, আমি যেদিকে তাকাই যেদিকে তাকাই কোনো কিছুর দিকে আমি ফলক পেলে ভালো করে দেখতে পারি না, এত দ্রুত গতিতে বোরাক দৌড়াইতে শুরু করলো। বন্ধু এখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, এশারের নামাজ পড়ে আমার নবী উম্মে হানির ঘরে শুইলেন। আমার নবী উম্মে হানির ঘরে শোয়ার পরে ঘুমন্ত অবস্থায় জিব্রাইল মিকাইল আলাইহিস সালাম আসিয়া 70,000 ফেরেশতা শুনিয়ে গেলেন। আবার ফজরের নামাজের আগে আগে আমার নবী আবার পৃথিবীতে চলে এসে যায়। বন্ধুরা আমার, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কেমন করে আমার নবী গেল গো, কেমন করে আবার আমার নবী আসলো, কেমন করে জান্নাত দেখলো 8টা, কেমন করে জাহান্নাম দেখলো 8টা। ও বন্ধু, আমার নবী বলেছে, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে ফেরেশতারা যে কলম দিয়ে লিখে, আল্লাহর কুদরতি কলম, এই কলমের আওয়াজ পর্যন্ত আমি নবী শুনতে পেয়েছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার তিনি কি করলেন, বোরাকে সাওয়ার হলেন, এবার সামনের দিকে আগাইতে থাকলেন। যাইতে যাইতে সুন্দর একটা খেজুর বাগান দেখলেন। এবার
জিব্রাইল বুরাককে ডেকে ডেকে বললেন, বুরাক থেমে যাও। রাসূলকে বললেন, রাসূল গো, এই যে সুন্দর খেজুর বাগান দেখা যায়, এই সুন্দর খেজুর বাগানে আপনাকে একটু অবস্থান করতে হবে। কই কেন রে? কই এই জায়গাটা হলো আপনার হিজরতের জায়গা। বন্ধুরা আমার, এখান থেকে আবার শেষ করে তারা দৌড়াতে শুরু করলেন। যাইতে 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 মিশর দিয়ে যখন যাইতে শুরু করলেন, ও বন্ধু, একটা কবর থেকে তো সুন্দর জান্নাতি সুঘ্রাণ বেরিয়ে আসছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি কত কবরের পারে গেলাম, কত কবর, কত লাশ মাটি দিলাম, গ্রান পাইছিনি কোনোদিন। ও বন্ধু, ওই আমার নবী যখন মিশর অতিক্রম করতে লাগলেন, মিশর অতিক্রম করার সময় আমার নবীর নাক মোবারকে সুন্দর সুঘ্রাণ আসলো, যেটা হলো জান্নাতি সুঘ্রাণ। এবার জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল বলে দাও না, এত মিষ্টি জান্নাতি সুঘ্রাণ কোত্থেকে আসে? এই কবরটা কার? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, নবী গো, এটা হলো একটা মহিলার কবর। এই মহিলাটাকে জানার দরকার আছে কিনা বন্ধুরা আমার, জানতে চান কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, প্রাণের নবী গো, এই যে কবর থেকে সুঘ্রাণ জান্নাতে ঘ্রাণ বেরিয়ে আসছে, এই কবরটা হলো ওই যে খোদাদ্রোহী ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর।